হ্যালো বন্ধুরা, আমি ক্যালিফোর্নিয়া থেকে মৌমিতা একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে দিনটা শুরু করলাম আধ্যাত্মিক গান দিয়ে। গান শুনছি আর টুকটাক কাজ করছি, আর তার মাঝেই চাপিয়ে দিলাম গরম জল। ব্রাশ করে জলটা এখন খেয়ে নেব, তারপর আমার দিন শুরু হয়ে যাবে। একটা ঝলমলে দিনের শুরুতে গরম জলটা নিয়ে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। আমার বারান্দা থেকে গাছটা খুব সুন্দর দেখা যায়, কিছু ফুলও এসছে এই গাছটাতে। বন্ধুরা, আজ তৈরি করব আমি মটর পনির। ডিনারে এটি সার্ভ করব। গোকুল অনেক দিন ধরেই খেতে চাইছে, তো আজকে আমি তৈরি করছি। তার জন্য প্রথম স্টেপে যা লাগছে তা হলো 4টে বড় বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি, আর লাগছে ফোড়নে কাঁচা লঙ্কা আর দারচিনি। আর এটাকে ফ্রাই করবার জন্য সাদা তেল ও ঘিও নিয়ে নিচ্ছি। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর তার সঙ্গে 1 চামচ মতো আমি ঘি নিয়ে নিয়েছি। এবার আমি এতে ফোড়নে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দারচিনি। 2-3 সেকেন্ড একে ভাজার পর এতে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে 4টে বড় পেঁয়াজ নিয়েছি এবং তাকে রাফলি কেটে নিয়েছি। খুব যে মিহি করে কাটতে হবে এমন কোনো ব্যাপার নেই, মোটামুটি একটু কেটে নিলে হলো। ভাজার পর এটাকে গ্রাইন্ড করতে হবে এবং মিহি পেস্ট বানাতে হবে, তার জন্য খুব কুচি করবার প্রয়োজন নেই। আর এতে দিয়ে দিলাম আদা রসুন কুচনো। এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করতে থাকবো। ফ্রাই করতে করতে যখন এতে গোলাপি কালার ধরে যাবে, তারপর আমি এতে নেক্সট ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। তো আপাতত যেটা ফার্স্ট কাজ, একে ভালো মতো ফ্রাই করে করে কালারটা চেঞ্জ করে দিতে হবে এবং যখন এটি সফট হয়ে যাবে, তারপরে আমরা এতে যা অ্যাড করব তা হলো টমেটো। আমি এখানে নিয়েছি 3টে বড় বড় টমেটো, কারণ মটর পনির বা বাটার পনির এ ধরনের খাবারগুলোতে পেঁয়াজের মাত্রাটাও যেমন বেশি থাকে, তেমনি টমেটোটাও কিন্তু অনেকটা পরিমাণে নিলেই ভালো হয়। তো আমি এখানে 3টে বড় টমেটো নিয়েছি। যখন এতে সুন্দর কালার চলে আসবে ভাজা হতে হতে, তখন ধীরে ধীরে আমি এতে আমাদের যে বড় বড় 3টে টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো এখন আস্তে আস্তে এতে কিন্তু রং ধরছে এবং সফট হয়ে যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। টমেটো দেবার পরও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে একদম সফট করে দিতে হবে। তারপরে আমরা এটিকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে দিয়ে মিহি পেস্ট তৈরি করব। এবার অনেকটাই নরম হয়ে গেছে, ভাজতে ভাজতে অনেকটা নরম এবং স্মুথ হচ্ছে ধীরে ধীরে জিনিসটা। এবার যখন দেখব যে হ্যাঁ অনেকটাই হয়ে গেছে, এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। আর এই যে আমি এটাকে তৈরি করলাম, এটাকে আমি ঠান্ডা হতে দেব। গরম অবস্থায় কখনোই আমি মিক্সিতে এটি দেব না। যখন দেখব বেশ ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এটিকে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব, যেটা আমার পরের স্টেপে লাগবে। এবার যে স্টেপটা করতে চলেছি তাতে আমার যে মশলাগুলো লাগছে তাহলে নুন, হলুদ, গরম মশলা গুঁড়ো লাগছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা কালারের জন্যই দিচ্ছি, তবে খুব ছোটো বাচ্চারা যদি খায়, তারা যদি ঝাল খেতে না পারে তাহলে নাও দিতে পারো বন্ধুরা, এটি একেবারেই অপশনাল। এটি আমার বাড়িতে তৈরি করা পনির। পনিরটি ভীষণ হার্ড হয়েছে, মানে যেমনটা দোকানে হয় আর কি তেমনই হয়েছে। আর আগে আমি এরকম পনির প্রচুর বানিয়েছি, রান্না করেছি, খেতেও কিন্তু খুব ভালো হয়, সুস্বাদু। তা এই পনিরটা কিভাবে তৈরি করতে হবে তা যদি জানতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি এরপর একটা ভিডিও তৈরি করব। পনিরটাকে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি,
খুব ছোট না আবার খুব বড় না, একটা মিডিয়াম আকারের শেপে আমি পিস করে কেটে নিয়েছি পনিরটাকে। আমার সেই পেস্টও তৈরি হয়ে গেছে, যা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, একটু কাঁচা লঙ্কা আর দারচিনি দিয়ে তৈরি হয়েছে, যার মধ্যে কোনো রকম গুঁড়ো মশলা আমি এখন অবধি দিইনি। তো ওটাকে ঠান্ডা করবার পর মিক্সিতে ভালো করে পিষে এমন সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াতে আমি আবার একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এতে আর ঘি দেওয়ার এখন প্রয়োজন নেই, কারণ আমি আগেই ঘি দিয়েছিলাম আগের স্টেপে, প্রথম স্টেপে। এবার এতে মিহি যে মশলাটা আমি তৈরি করেছি, মশলা মিন্স পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, দারচিনি দিয়ে যেটি তৈরি করেছিলাম, যে পেস্টটি, যেতে আমি কোনো গুঁড়ো মশলা এখন অবধি দিইনি, সেটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দিলাম। এবার যা করতে হবে তা হলো কষাতে হবে, এবং আমার যে গুঁড়ো মশলাগুলো আমাদের দেখিয়েছিলাম সেগুলোকে আমি এবার একে একে এর মধ্যে অ্যাড করে দেব। তো প্রথমে আমি একটু কষিয়ে নিচ্ছি, তারপর আমি আমার সেই যে মশলাগুলো তোমাদের দেখিয়েছি সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি ভালো মতো এটাকে কষাবো, যাতে কষাতে কষাতে এর থেকে যখন তেল ছেড়ে দেবে তখন যদি প্রয়োজন হয় তাহলে আমি এর মধ্যে অল্প একটু গরম জল অ্যাড করব। আর যদি দেখি না জলের দেবার প্রয়োজন নেই, সেটা করতে করতেই বুঝতে পাবো, তাহলে আমি কিন্তু আর গরম জল অ্যাড করব না। তো এই মুহূর্তে যেটা ফার্স্ট কাজ সেটা হলো ভালো মতো এটাকে কষাতে হবে, যাতে এর থেকে তেল ছেড়ে দেয়। সেই সময় আমরা এর মধ্যে ইচ্ছে হলে গরম জল অ্যাড করব, আদারওয়াইজ করব না। এবার যখন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করলাম, কারণ এতে আমার এখনও অনেক রকম কাজ আছে। তো সেইগুলোর জন্য কিন্তু একদম ঘন হলে চলবে না, সে কারণে আমি হালকা অল্প একটু গরম জল অ্যাড করে দিয়েছি। এবার একটু কষিয়ে আমি এটাকে ঢাকা দেব। এবার সিমে এটা একটু কিছুক্ষণ 5 মিনিটের মতো এটি হতে দেব। তারপরে আমি পরের স্টেপে কি করছি বলছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রোজেন মটরশুঁটি। একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে আমি যে পিস করে রেখেছিলাম পনিরগুলো, সেই পনিরগুলো কিন্তু আমি এর মধ্যে কষাতে কষাতে একটু পরেই এর মধ্যে সেই পনিরটা অ্যাড করে দেব। পনিরটা অ্যাড করে দেবার পর খুব হালকা হাতে নাড়াতে হবে, কারণ পনিরগুলো যাতে ভেঙে না যায়। তারপরে যখন হালকা হাতে নাড়ানোর পর আমি এটাকে ঢাকা দেব মিনিট 5 মতো, তখন কিন্তু ভেপারে এবং কম সিমে ওটা ধীরে ধীরে ভেঙে যাওয়াটা আর থাকবে না। এবার ঢাকা খুলে এর মধ্যে আমার যা অ্যাড করতে হবে একদম লাস্ট টাইমে, সেগুলো হলো করিয়েন্ডার লিভস, কাসৌরি মেথি এবং ক্রিম। তো এই ব্রেকফাস্ট ক্রিমটি খুব ভালো, ভীষণ ভালো, তো সেটা আমি অ্যাড করব। এবার আমার কাজ প্রায় হয়ে এসেছে। এবার আমি এতে হ্যান্ডফুল করিয়েন্ডার লিভস দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি আমি আমার সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট কাসৌরি মেথি, হাতে একটু ক্রাশ করে দেব। আর দিয়ে দিচ্ছি আমি এতে লাস্ট বাট নট দ্য লিস্ট, তা হলো আমার সেই যে তোমাদের যেটা আমি দেখালাম সেই ব্রেকফাস্ট ক্রিম। তো আমি 2 টিস্পুন ফুল এতে আমি ব্রেকফাস্ট ক্রিম দিয়ে দিচ্ছি। এবার আমি খুব হালকা হাতে এটাকে নাড়াবো এবং সব কিছুকে ভালো মতো একটু মিক্স করে দেব। আমার কাজ প্রায় হয়ে গেছে। এবার আমি যখন আমার নাড়ানো হয়ে যাবে, আমি এতে একটু যেটা অ্যাড করব, যেটা এর টেস্টকে এনহ্যান্স করবে, এর স্মেলকে এনহ্যান্স করবে, তা হলো একটু গরম মশলা। এর মধ্যে আমি এতে গরম মশলাটা অ্যাড করে দেব। তো আমার কাজ কমপ্লিট। এবার আমি আমার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আর আমার কাজ কিন্তু 100%-এর মধ্যে প্রায় 99% ডান। এবার যেটুকু কাজ রইল বাকি, সেটা আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো মটর পনির কিন্তু আমাদের প্রায় তৈরি। এবার ধীরে ধীরে
যেটা করতে হবে সেটা প্লেটিং করতে হবে। এবার আমি সুন্দর করে এর মধ্যে একটু গার্নিশ করে দিয়েছি। ওপর দিয়ে একটু ধনেপাতা, যা আগেও দিয়েছিলাম, সেটা সাজাবার জন্য দিয়েছি। আর ওই ব্রেকফাস্ট ক্রিম আবার একটু ছড়িয়ে দিয়েছি। তো তৈরি আমার মটর পনির। ডিনারে বা লাঞ্চে তোমরা সার্ভ করতেই পারো, রুটি, পরোটা বা লুচির সাথে বা রাইসের সাথে। তো আজকে ব্লগ এখানেই শেষ করছি।